পটেনশিয়াল গুণগুলো রয়েছে, ভেরি প্রোডাক্টিভ গুণগুলো রয়েছে, সেগুলোকে তারা কি করবে? নিয়ন্ত্রণ করবে এবং এক একটি করে তোমার এই প্রোডাক্টিভ গুণগুলোকে সে ভাঙে ফেলবে, দুর্বল করে তুলবে। তোমার সেন্স সিস্টেমকে দুর্বল করে তুলবে, তোমার চিন্তা সিস্টেমকে দুর্বল করে তুলবে, তোমাকে প্রত্যেকটা জায়গায় ডিসিশন নিয়ে সে বাধা তৈরি করবে। তুমি বলতি অনিশ্চ ভয় তোমাকে বন্দি করে রাখবে। সপ্তাহে 25 পদ, সেখানে লেখা রয়েছে লোক হয় হাতজনক, কিন্তু যে সদাপ্রভু বিশ্বাস করে সে উচ্চ স্তরে স্থাপিত হইবে। লোক ভয়, মানুষকে ভয় করা, এটা এক প্রকারের হাতজনক। মানুষকে ভয় করা এক প্রকারে আমাদের জীবনে হাতজনক, ঈশ্বরের পবিত্র বাক্যে। কিন্তু যে সদাপ্রভু বিশ্বাস করে, এখানে লেখা ঈশ্বরের বাক্যে যে সদাপ্রভুকে ভয় করে, এখানে লেখা নেই। এখানে কিন্তু যে সদাপ্রভু বিশ্বাস করে সে উচ্চ স্থানে স্থাপিত হবে। আজকে তার অ্যাকশন কি হতে পারে? আমি যদি মানুষকে ভয় করি, লোক ভয় আমার মধ্যে যদি থাকে, আমাদের মধ্যে কি কি সমস্যা হতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। কিন্তু অন্যদিকে ঈশ্বরের উপরে বিশ্বাস যখন থাকে, ঈশ্বর তিনি আমাদের জীবনে কি করেন? মানুষের কি আমরা একটা ভরসা করি, যার জন্য মানুষকে ভরসা করে আমরা অনেক সময় মানুষের কাছে পৌঁছাই বিভিন্ন সাহায্য নেওয়ার জন্য, বিভিন্ন ভাবে গাইড নেওয়ার জন্য। আবার কেউ যেহেতু একটা ভয় থাকে, তাই মানুষের দিকে তাকিয়ে আমরা সিদ্ধান্ত নিই, যার ফলস্বরূপ কিনা আমরা মানুষকে ভয় করি, তারপর অ্যাকশন একটা কিছু ভাব করবে। তাই প্রথমে দেখার চেষ্টা করি ঈশ্বর তিনি আমাদেরকে তার অদ্ভুত সৃষ্টিতে তিনি আমাদেরকে সাহায্য করেন। প্রথম চলে যাই আদম এবং হাওয়া। আদম হাওয়া, কারণ সেই এক প্রকারের ভয় করেছিল, ভেতরের একটা যে মিষ্ট ভয় তার মধ্যে ছিল, তার জন্য সেই মিষ্ট ভয়ের জন্য সে কথা শুনছিল। কার কথা শুনছিল? অপরের কথা শুনছিল। আমরা ভয়, মানুষকে ভালোবেসে মানুষের কাছে যাই, সে একটা ভয় আমাদের মধ্যে কাজ করে। আর অনেক সময় মানুষ কি বলবে, কি করবে, কি হবো, কিছু নানা রকমের চিন্তা করে তাই সেই হেতু মানুষের শরণাপন্ন হই। আবার অনেক সময় মানুষের থেকে দেখি যে আমি যদি এটা করি মানুষ কি মনে করবে, এই রকমের চিন্তাতে। কিন্তু এর রিয়াকশন কি হয়? এটা এক প্রকারের ভয়, ভিন্ন প্রকারের ভয়। ভয় ভালোবাসি তাই একটু ভয় করি, ভয় অথবা আতঙ্কিত হই তাই ভয় করি, তার জন্য মানুষের সিদ্ধান্ত বারবার নেওয়ার চেষ্টা করি। এতজন লোক কি বলবে, এই জনের প্রতি দৃষ্টিপাত করি। কিন্তু যারা অ্যাডিকশন হয়, অ্যাডিক্টেড হয়ে যায়, কোন ক্ষেত্রে সে হতে পারে যৌন ক্ষেত্রে, হতে পারে প্রেমের ক্ষেত্রে, হতে পারে কোন প্রকারের যে নেশাদ্রব্যে, যে কোনো জায়গায় অ্যাডিকশন যখন হয়ে যায়, তারা কিন্তু মানুষের দিকে দেখে না, তারা তাদের নেশার দিকে দেখে। নেশার দিকে দেখার ফলে তারা সব ভুলে যায়। মানুষ কিভাবে অত চিন্তা করে না। কিন্তু আজকে যারা সুস্থ মস্তিষ্কের লোক, আমরা একটু স্লো ভাবে জীবন যাপন করি, আমরা অনেকের দিকে দেখি। আমি যদি এটা করি লোক কি বলবে, আমি যদি এটা করি, যদি এদের মতো যদি পদের স্বামী না মানি তাহলে কি হতে পারে, এই রকমের চিন্তাতে আমরা আমাদের জীবনকে অনেক ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা এখান থেকে এই মেডিটেশনে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদেরকে ডিসেবল করে দেবে। আমরা যা করতে চাইবো আমি করতে পারবো না। আমরা যারা সুস্থ মস্তিষ্কে থাকি, আমরা যারা এই জাগতিক কোণাতে বিভিন্ন ক্ষেত্রে অ্যাডিকশন বা অ্যাডিক্টেড নই, সেক্ষেত্রে আমাদেরকে ডিসেবল করে দিতে পারে ভালো ক্ষেত্রেও। আমাদের মধ্যে আমাদের চিন্তাটাকে দুশ্চিন্তার মধ্যে পৌঁছে দিতে পারে। কারণ শাস্ত্রে লেখা রয়েছে লোক ভয় ভাঁজনক, তারা ফাঁদ বেঁধে রয়েছে। আমি যাদেরকে ভয় করি ফাঁদ বেঁধে রেখেছে যাতে আমি ডিসেবল হয়ে পড়ি, এর মানে অকর্মণ্য হয়ে পড়ি। তারা ফাঁদ বেঁধে রেখেছে যেন আমাদের চিন্তাকে দুশ্চিন্তায় পৌঁছে দেয়। তারা ফাঁদ বেঁধে রেখেছে না আমি আমার ডিসিশনটাকে স্থির করতে না পারি। তারা ফাঁদ বেঁধে রেখেছে যে আমাদের ইনার সেন্স যেন প্যারালাইসিস হয়ে যায়। এর মানে আমি ওই চিন্তা করতে করতে আমার ভেতরের প্যারালাইসিস চলে আসবে না।
এবারে আমাদের থিঙ্কিং, আমাদের এই ভয়, মনুষ্যকে ভয় করা হেতু আমরা প্যারালাইসিস হয়ে যেতে হবে। আমাদের ওই জায়গাতে আর চলন বলন হবে। আমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য থেকে আমরা পিছু হাঁটতে বাধ্য হব। মনুষ্য ধরে যাক আমি কোনো কাজ করব, কোনো কাজ করার জন্য প্ল্যানিং করেছি, যখন এই প্ল্যানিংটা আমি মানুষের সামনে রাখবো, অনেক মানুষ পছন্দ করবে না আমার এই প্ল্যানিংকে। তারপর তারা বিভিন্ন ভাবে যে আমি যদি এই কাজটি করি তাহলে এই কাজ করলে তাদের ভেতরে যে পরঈর্ষা রয়েছে, পরনিন্দা রয়েছে, পর যে যাতে না ঘটে তার জন্য সে ভেতরের একটা তাদের ভেতরের কথা রয়েছে, যেটা বলেন। যখন আমি তাদের কাছে এই সিদ্ধান্ত নিতে যাব তখন তারা বিভিন্ন ভাবে রিয়াকশন করবে যাতে না ঘটে, এবং সেই দুশ্চিন্তা করতে 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 আমাদেরকে কি হবে, আমাদের নার্ভ সিস্টেমকে অকেজো করে তুলবে, কারণ ব্রেন কাজ করবে না। ভেরি সাইন্টিফিক। যখন আমাদের ভয়ে হঠাৎ না কেউ পেছন থেকে কোয়াক করে দিল, মানে আমরা একটা চিন্তার মধ্যে রয়েছে, সামনের চিন্তার মধ্যে রয়েছে, হঠাৎ পেছন থেকে যদি কেউ, এই যে আনকনসিয়াস না যেটাকে বলি, আমি আনকনসিয়াস ভাবে রয়েছে, হঠাৎ পেছন থেকে যদি কেউ কোয়াক করে দেখি হবে, আমি আনন্দ করবো, হাসবো, কি করবো, ভয় পাবো। মানে সাবকনসিয়াস, আমার সেই পেছনের দিকটা সাবকনসিয়াস ছিল, সেই সাবকনসিয়াস থাকা হেতু আমার সামনেটা আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম আমি চিন্তা করছিলাম, হঠাৎ মাত্রে আসার জন্য, যেহেতু আমি ওই জায়গার মধ্যে কনসিয়াস ছিলাম না, যার জন্য আমি আতঙ্কিত হয়ে পড়ব। প্যানিক আমার মধ্যে কাজ করবে, যে প্যানিকের জন্য আমি যাবো ভয়ে কেঁপে উঠবো, হঠাৎ ভয় কেঁপে উঠবো। তখন লোক ভয় আমাদের মধ্যে কাজ করে, তখন ফান আস্তে আস্তে করে আমাদের কাছে এসে পৌঁছায়। এক নম্বরের জায়গাতে কি আমাদেরকে ডিসেবল করে তোলে, লোক ভয় ফান এমন ফান করবে যে ফান সেই ভয় আমাদের মনুষ্য জীবনে কি নিয়ে আনবে, যাতে দুর্বল হয়ে উঠি, ডিসেবল হয়ে উঠি, আমরা যাতে অযোগ্য হয়ে উঠি, আমাদের যোগ্যতা যে অ্যাবিলিটি গুলো রয়েছে সেই অ্যাবিলিটি গুলো যাতে ক্রিয়েটিভ না হয়, অ্যাক্টিভ না হয়, তার জন্য এই জায়গাগুলোকে মানুষ একটি করে ফেলে দেয় এবং আমাদের চিন্তাকে দুশ্চিন্তায় পৌঁছে দেয়। আমাদের অ্যাকশন, রিঅ্যাকশন এগুলোকে সকল সময় পূর্বার ক্ষেত্রে আমরা দুশ্চিন্তা যুক্ত হয়ে উঠি। আমরা আমাদের ইনার সেন্সকে আস্তে আস্তে করে ওই লোকে কি বলবে, লোকের দিকে ভয়, মনুষ্যের দিকে ভয় থাকা হেতু আমরা আস্তে আস্তে করে ভেতরের সিস্টেম, আমাদের ভেতরের সেন্স গুলো কি হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। তার জন্য মনুষ্যকে ভয় করা এগুলো আমাদের জীবনে কি করবে, আরো করবে, প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করে তুলবে, যে আমাদের জীবনে রিস্ক অনেক রয়েছে, আমার দ্বারা হবে না, প্রিভেন্ট। আমার প্রিভেন্ট পজিটিভ ভাব দরকার ছিল, এখন নেগেটিভ প্রিভেন্ট হয়ে গেছে, যার ফলে আমাদের লক্ষ্য থেকে আমি লক্ষ্যভ্রষ্ট হবো, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এটা লিড বা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে ফাঁদের দিকে, একটি করে ফাঁদ আমাদের কাছে আসতে থাকবে। এই নেগেটিভ কনসিকুয়েন্সেস বা যে বিপরীতমুখী বিপরীতমুখী বলতে নেগেটিভ জায়গাতে আমাদেরকে যে কনসিকুয়েন্সেস বা তার রিঅ্যাকশন যেটা আসবে সেটা সাংঘাতিক ক্ষতি হতে পারে। ভয় আমাদের জীবনকে পিছিয়ে দেবে, আমাদের যা কিছু সামনে লক্ষ্য কোনটাই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে না। যা কিছু দেখবো ওই ভয়টা সামনে এসে যাবে, এসে যাওয়ার ফলে আমাদের চোখ, আমাদের মন ঘুরে যাবে। আমাদের একটা লক্ষ্য ছিল, ছোট মনের একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য যখন আমার সামনে থাকবে কিন্তু সেই মনুষ্য ভয় আমার কি করবে, আর চিন্তা করতে দিবে না, আর চিন্তা করতে দিবে না। দ্বিতীয়ত কি করবে, ওটাকে ঘুরিয়ে দিবে, ঘুরিয়ে দিয়ে ওই ভয়টা প্রথম অধিকার বা অগ্রাধিকার নেবে, অগ্রাধিকার নেওয়ার পরে কি করবে, আমাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে, আমি নিয়ন্ত্রিত। মনুষ্য ভয় দ্বারাই আমরা নিয়ন্ত্রিত, সেখান থেকে বেরোনোর কোনো জায়গা নেই। আমি যত রাস্তা খুঁজি ওই ভয় থেকে, মনুষ্য ভয় থেকে, মনুষ্যদের ভয় থেকে, মনুষ্যদের যে আমাদের প্রতি অন্য ইনডিরেক্টলি আমরা প্রতারিত হচ্ছি, এটা আমার বোঝার মতো কাজ করবে না, ট্রেনে কাজ করবে না। আমার আপন লোকেরা প্রতারিত করবে, আমাকে মনে করে যারা আমি যাকে ভাবি যে আমাকে ভালোবাসে তারা প্রতারিত করবে। কারণ এই যে মনুষ্য ভয়, এটা যে মিষ্ট আর তিক্ত ভয়, আস্তে আস্তে করে মনে হবে মনে হবে মনে হবে করতে করতে আমি স্বাভাবিকভাবে শেষ পর্যায়ে শাস্ত্রে লেখা রয়েছে ডিপ্রেশনে চলে যাব।
এই ডিপ্রেশন থেকে বেরোনো আর কোনো রাস্তা থাকে না। তার জন্য মনুষ্য হয় ঈশ্বরের পবিত্র বাক্য অন্যদিকে বলছে, কিন্তু ঈশ্বরীয় উপর বিশ্বাস, সেখানে লেখা নেই মানুষকে ভয় না করে ঈশ্বরকে ভয় করে, এখানে লেখা নেই। এখানে কারণ ঈশ্বরীয় জায়গাতে নিশ্চিত করা হয়েছে 25 পদে, কিন্তু যে সদাপ্রভু বিশ্বাস করে সে উচ্চ স্থানে স্থাপিত হইবে। এবার যাই আমরা ঈশ্বর বিশ্বাস করে, আমাদের শাস্ত্রে লেখা আছে ট্রাস্টিং দ্য লর্ড, ঈশ্বরের উপর নির্ভর করা। আমাদের জীবনে কি ঘটতে পারে একটু বোঝার চেষ্টা করি। সেকেন্ড ইজ এ ট্রু ফ্রিডম, যখন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করি পূর্ণ সত্য মুক্ত স্বাধীনতা পাই। মনে রাখি, ঈশ্বরের উপর যখন আমি আমার নির্ভরতা নিয়ে আসি, মনুষ্যের ভয় না করে, আমরা কি পাবো? সত্য মুক্ত স্বাধীনতা, মুক্ত স্বাধীনতা। সেদিন মুক্ত স্বাধীনতা পেয়েছিলেন আদম এবং হাওয়া। আদম হাওয়া মুক্ত স্বাধীনতা পাওয়ার পরেই কি ভয়ে ফাঁদে গেছিল, ভয়ে ফাঁদে ঢুকে গেছিল। আর সেই ভয় ফাঁদে ঢুকে যাওয়ার পরে আদম হাওয়া আর বেরিয়ে আসতে পারেনি। আমরা অন্যদিকে জানি ইয়বকে জানি, আমরা আরেকটি ঈশ্বরের প্রভুর লোককে আমরা জানি, তিনি হচ্ছেন যিনি নৌকা তৈরি করেছিলেন, নহ, দাদুর নহ। সে মানুষকে ভয় করেছিল, মানুষ তাকে টিটকারে দিয়েছিল, বাচ্চারা নিন্দা করেছিল, টিটকারে দিয়েছিল, হাসছিল তাকে দেখে, কিন্তু নহ ভয় খায়নি। নহ ঈশ্বরের উপর পূর্ণ নির্ভরতা রেখেছিল। ইয়বের জীবনে যখন সাংঘাতিক ভাবে মানুষের দেওয়া কৃত্রিম সংকটগুলো এসেছিল, সেই সংকটগুলো স্বভাবতই সে মানুষকে ভয় করেনি, ঈশ্বরের উপর তার নির্ভরতা উত্তর তাকে পূর্ণ কৃতকার্যতে নিয়ে এসেছে। কারণ তার মন, আমি প্রথমে আমরা ঈশ্বর পবিত্র রাখি যে ফাঁদ, মানুষকে ভয় করে একটা ফাঁদ। যারা মানুষকে ভয় করি, আমি ভেবেছি আমি একটা মানুষকে কাউকে আমি পছন্দ করি, আমি তারপরে সব নির্ভর করতে আরম্ভ করলাম, তাকে বলতে আরম্ভ করলাম, ফাঁদ তৈরি হতে, কারণ সে আমার কাছ থেকে বেনিফিট নেবে, আর সেই বেনিফিটের হেতু সে প্রত্যেকটা দিন ফাঁদ তৈরি করবে। তার আনন্দের জন্য আমার জীবনকে ব্যবহার করবে, বিভিন্ন প্রকারের ফাঁদ তৈরি করে আমার কাছ থেকে সে সুযোগ নেবে। আজকে আমাকে ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রের মধ্যে যারা নিজেদেরকে ধার্মিক লোক মনে করে, লোক এমনকি খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, অন্য কোনো ধর্মের লোক হতে পারে। তোমার ঘরে যদি রোগ লেগে থাকে, তাহলে যদি মুসলমান হয় বলবে জিন ভূত লেগেছে, যদি হিন্দু হয় তাহলে কি বলবে? বলবে ভূত লেগেছে, ভূত। আর যদি খ্রিস্টান হয় তাহলে কি বলবে? মন্দ লেগেছে। এরপরে কি করবে? যদি জিন ভূত লেগেছে তাহলে তুমি টাকা পয়সা খরচ করো আর কি বলে জল পুরা দিয়ে দিব, কাছে যাবে। আর যদি হিন্দু ধর্মের লোক হও, কি করবে? কি করতে হবে? সেখানে পূজা করতে হবে, সেখানে কি করতে হবে? যজ্ঞ করতে হবে, সেখানে ক্ষীর করতে হবে, সেখানে তোমার ঘরে ঢুকে আরো নানা রকমের যে যা হচ্ছে তাকে উলঙ্গ করে বসে তাকে নানা রকম কাণ্ড করতে হবে। এই যদি খ্রিস্টান হয় সে কি করবে? সেও করবে, সে ভয় দেখাবে, তোমার এই চাল প্রার্থনা করে টাকা খরচ কর। এই বিভিন্ন ভাবে ভয়, মানুষের প্রতি মানুষের ভয়, তার ব্যবসার জন্য, তার প্রফিটের জন্য, তার যাতে বেশি করে ইনকাম হয়, আয়ের জন্য তোমাকে ভয় দেখাবে, ধর্মীয় ভয়, যে ধর্মের লোক। আর সেই ভয় দেখিয়ে তোমার কাছ থেকে রোজগার করবে একটা মাদুলি, একটা ডেমুরিয়া, একটা শ্মশান থেকে কি বলে ছাই নিয়ে এসে ডেমুরিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে আর সিঁদুর আর মোমের দিয়ে ভেতরে সিট করে দিয়ে বলবে গলায় ঝুলিয়ে দাও। তুমি তখন তো একবার যখন ভয় ছিল সেটা তুমি খরচ করে ফেলেছো, এখন কি সেটা চুরি করে? এই তো আমার সাহস হচ্ছে, এই তো আমার সাহস হচ্ছে। ওই সাহস করতে করতে গেল এটা কি? এটাকে বলা হয় আমার সাবকনসিয়াসকে নিয়ে, আমার সাবকনসিয়াসকে নিয়ে একজন প্রফিট হয়ে আমাকে সামনে একটা ডেমুরিয়া মাদুলি বা অন্য কিছু চক্র ঢুকিয়ে দিয়ে আমার সাহসটাকে, আমাদের ইমোশনাল আবেগের সাহসটাকে, মানসিক সাহসটাকে একটু বাড়িয়ে দিল। তার বিপরীতে আমি অর্থনৈতিকভাবে কিন্তু ধ্বংসিত হলাম। এটা যদি সাকসেস না হয়, আমি আবার নতুন কোনো ধর্মীয় লোকের কাছে যাবো, এই ঘুরতে ঘুরতে দেখা যায় আমাদের জীবন শেষ হয়ে যাবে। আজকের মানুষ, আমার একজন ম্যান সেদিন এসেছিলেন, সে তার সঙ্গে যিনি এসেছিলেন তিনি দুটো না তিনটা না চারটা কলা ছিল, দুটো শসা ছিল, একটা আপেল ছিল, একটা বেদানা ছিল।
তিনি একটু ভদ্রমহিলা, একটু অন্য প্রকারের মহিলা। সে তার মহিলা নিয়ে এসেছিল, কি করেছে, এখানে এসে সে সব দিয়ে চলে গেছে। ঠাকুরের কাছে নিয়ে যাবে ঠাকুরের পূজার জন্য, সে ভদ্রমহিলা তাকে না জিজ্ঞেস করে তো সব বের করে দিয়ে দিচ্ছে বাচ্চাদের জন্য। সে 3টা 4টা মাংস দিচ্ছে, 2টো শসা দিয়ে দিচ্ছে, যা ছিল সব দিয়ে চলে গেছে। সেখানে যখন পূজা মাল নেই, মানুষকে খেতে দিচ্ছে না, কিন্তু মানুষ মূর্তির সামনে কলা দিচ্ছে, মানুষ কলা খেতে পারছে না। আর মূর্তির সামনে কলা দিচ্ছে, মানুষ দুধ খেতে পারছে না, কিন্তু মনসা গাছের উপরে দুধ ঢেলে দিচ্ছে। মানুষকে যখন দুধ দিবে, নির্ভেজাল দুধ নেই, বাচ্চা খাবে ভেজাল দুধ আর গাছ খাবে নির্ভেজাল দুধ। পার্থক্যটা কোথায়? আমাদের এই আনকনসিয়াসকে ব্যবহার করছে, আমাদের ভয়কে ব্যবহার করছে, আমাদের ধর্ম, আমাদের ভয়কে ব্যবহার করছে মানুষ ভিন্নভাবে। আর এই ধর্মীয় ভয়টাই হচ্ছে, ধর্মীয় সুরসুরিটা হচ্ছে, ধর্মীয় ভয়টা হচ্ছে একটা বড় ফাঁদ পাতার জায়গা। আজকে যারা আমরা প্রভুকে রয়েছি, মনে রাখার চেষ্টা করি, মনুষ্য ভয় ফাঁদ সর্বদা ফাঁদ তৈরি করে। তুমি যাকে ভালোবাসো ভাবছো, যদি তোমার দুর্বলতার জায়গাগুলো থাকে, তোমাকে ভয় দেখিয়ে তোমার তার সাথে, তার সুবিধার্থে, তার প্রবল ইচ্ছা এবং আনন্দের সাথে তোমাকে ব্যবহার করবে। মনুষ্য ভয় তোমার মধ্যে কি ঢুকাবে? তোমার চিন্তাকে দুশ্চিন্তায় নিয়ে যাবে, তোমার সেন্সকে প্যারালাইসে নিয়ে যাবে, তোমাকে ডিসেবল বা অকর্মণ্য করে তুলবে, এবং তুমি আর জীবনে কোনো রিস্ক নেওয়ার মতো ক্ষমতা থাকবে না। তুমি পূর্ণ ভাবে পড়ে গেছো। তোমার নেগেটিভ এই কনসিকুয়েন্সেস যেগুলো হওয়া উচিত, পরিণাম, রাইট, যে পরিণাম, সেই পরিণাম আমার নেগেটিভ কনসিকুয়েন্স না, মানে পরিণাম তো আমাকে করতেই হয়। ভয়ের পরিণাম আমাকে ভোগ করতে হয়। ভয়ের পরিণাম ডিপ্রেশন, ভয়ের পরিণাম আমাদের আর হবে না, কারণ শাস্ত্রে আমরা অনেক আগে দেখে বলছি আমাদের আমাদের হবে না, পরিণাম আমার দ্বারা আর হবে না, আমার থেকে লাভ কি, আমাদের হবে না। আমাকে সকলেই এমন আমি কিছু আমাকে এমন কিছু ফাঁদ তৈরি করে রেখেছিল, আমি সেই ফাঁদে বাদ দেওয়ার ফলস্বরূপ আমার শেষ। আর যদি আমি ওখানেও যাই, ওখানেও কতটা হবে তার নিশ্চয়তা নেই, কারণ ও ভাবছে মনুষ্য ফাঁদ আমাকে শেষ করবে। ঈশ্বরের পবিত্র ঈশ্বরের নির্ভরতা আমাকে মুক্ত সত্য স্বাধীনতা দিবে, মুক্ত সত্য কি করবে? সুরক্ষা দিবে। আমাদের জীবনে যে রিডিউস করবে, কি রিডিউস করবে? অ্যাংজাইটি, দুশ্চিন্তা রিডিউস করবে, রিডিউস করবে, কি রিডিউস করবে? প্রেসার। আমাদের প্রেসার মানে কি? যখন মানুষের প্রেসার আর স্ট্রোক হয়ে যায়, হাই প্রেসার খুব হাই হয়ে যখন যায়, মানুষ স্ট্রোক হয়ে যায়। তাই প্রেসার আমাদেরকে, যখন আমাদের ঈশ্বরের উপর নির্ভরতা যখন আসে, ঈশ্বরের পবিত্র বাক্যে বলেছে ঈশ্বর তিনি উচ্চ স্তরে তিনি স্থাপন করে রাখেন। আমাদের নির্ভরতা মনুষ্যের ভয় থেকে যখন সরে গিয়ে আমাদের নির্ভরতা ঈশ্বরের উপর আসবে, ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি উচ্চে স্থাপন করবেন, কিন্তু এটাকে টিকে রাখা কঠিন হয়ে যায়। কারণ যখন আমরা অ্যাডিকশনের মধ্যে ঢুকে যাই, আমাদের নির্ভরতা যখন ঈশ্বরের উপর আসবে, তখন আস্তে আস্তে করে মুক্ত চিন্তা আসতে আরম্ভ করবে, মুক্ত সুরক্ষা আসতে আরম্ভ করবে। আমরা মুক্ত সত্যের আলোতে আমরা আসবো, সত্যের আলোতে থেকে আমরা মুক্ত পাবো, সত্যের আলোতে থেকে আমরা সুরক্ষা পাবো, সত্যের আলোতে থেকে আস্তে আস্তে করে আমার জীবনের রিডিউস হবে দুশ্চিন্তা, আমাদের জীবনে প্রেশার বা যে চাপ থাকে ব্রেনে, সে চাপ আস্তে আস্তে করে রিডিউস হবে। মনুষ্য ভয় আমাদেরকে ফাঁদ তৈরি করে সর্বদা। আর এই ফাঁদ তৈরি করতে করতে যখন আমরা ঢুকে যাই প্রথম জায়গাতে, যখন অ্যাডিকশনের মধ্যে ঢুকে যাই, ভয় যেখানে ভয়, ওই ছাড়া আমার চলবে না, ওই ছাড়া আবার হবে না, আস্তে আস্তে করে যখন ঢুকে যাই, তখন তার কথা মতো আমাদের চলতে হয়। তার যতক্ষণ সেই মনুষ্যের যতক্ষণ প্রফিট আমার দ্বারা না হবে, ততক্ষণ পর্যন্ত সে আমার পেছন ছাড়বে না। তাই প্রথম থেকে চিন্তা রাখা চলবে। আর তোমার মুক্ত স্বাধীনতা ছিল, সত্য স্বাধীনতার আলোতে ছিল। আদম হাওয়া সত্য এবং মুক্ত সুরক্ষার আলোতে ছিল, হারিয়ে ফেললো, তার মধ্যে তারপরে ভয় প্রবেশ করলো।
আদম বাবা ভয় করতে আরম্ভ করলো। যে ঈশ্বরকে সে ভয় করতো না, আদম বাবা ঈশ্বরকে ভয় করলো। আদম বাবা সে শয়তানকে ভয় করলো। সে ভয় ফাঁদ পেতে গেছিল, তাকেই ভয় করতে আরম্ভ করলো। ভয় ভয়, সে ভাবছে ওই এসে আবার যদি সাহায্য করে। যে ফাঁদে পড়ে পা দিয়েছিল সেই ফাঁদ আরো বুঝছে যে ওই আমাকে উদ্ধার করবে। করবেন করেনি, শেষ পর্যন্ত উদ্ধার করে। উপযাচক হয়ে তার কাছে এসে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিল। যেহেতু স্টেবল ছিল, তার বডি স্টেবল ছিল, তার চিন্তা স্টেবল ছিল, এর মানে দুশ্চিন্তা ছিল, কিন্তু দুশ্চিন্তাকে তার শরীর থেকে সরিয়ে ফেলেনি, যার জন্য ঈশ্বর হাত বাড়িয়ে দিয়েছিল। ঈশ্বরকে চান আমাদেরকে উন্নত করতে, ঈশ্বরের ইচ্ছা তিনি উন্নত করতে আমাদের সর্বদা চান। আমরা মনুষ্যের ফাঁদে থাকি, তখন মনুষ্য আমাদেরকে যখন নিয়ন্ত্রণ করে, কি নিয়ন্ত্রণ করে? আমাদের জীবনে যত অ্যাবিলিটি রয়েছে সব অ্যাবিলিটি গুলো নিয়ন্ত্রণ করবে। মনে রাখা চেষ্টা করে, অ্যাবিলিটি মানে আমাদের ভেতরে যে গুণগত যোগ্যতাগুলো রয়েছে, যোগ্যতাগুলো সে নিয়ন্ত্রণ করবে। প্রথম কাজটা মনুষ্যের প্রথম কাজ হচ্ছে আমার ভেতরে যত গুণগত অ্যাবিলিটি গুলো বা যোগ্যতাগুলো রয়েছে সেই গুণগুলোকে সে নিয়ন্ত্রণ করবে। ভিন্ন রাস্তায়, বিভিন্ন কার্যবিধি, বিভিন্ন চিন্তায়, সিক্রেট বা গোপনীয়তা রক্ষা করে কনসিল করে রাখবে এবং তুমি পূর্ণভাবে আপনি পূর্ণভাবে আপনাকে চলতে হবে। মনে রাখার চেষ্টা করেছে ভেরি প্র্যাকটিক্যাল ঈশ্বরের পবিত্র বাক্য আছে। এই ঈশ্বরের পবিত্র বাক্যের এই মেডিটেশনে তিনি আমাদেরকে সুনিশ্চিত করছেন। এটা উপদেশ প্রভাব চ্যাপ্টার 29 ভার্স 25। তিনি নিশ্চিত করছেন লোক হয় ফাঁদজনক, মনুষ্য হয় ফাঁদজনক, কিন্তু যে সদাপ্রভুকে বিশ্বাস করে সে উচ্চ স্থানে স্থাপিত হইবে। আপনি যদি চান উচ্চ স্থানে স্থাপিত হতে, প্রথম থেকেই আপনার সিদ্ধান্তকে বাড়িতে রাখার দরকার সর্বদা। আমাদের আবেগকে কোনো সময় কাজে নিয়ে অন্যের জীবনের ভেতরে আমার আবেগকে যেন ঢুকিয়ে না দিই। আমার কোন জিনিসকে যেন অন্যের জায়গা পূরণের জন্য যেন ব্যবহার না করি। আমাদের যা দুর্বলতা রয়েছে সেই দুর্বলতার জায়গাকে অন্যের হাতে যেন সঁপে না দিই। সঁপে দেওয়ার ফলস্বরূপ আমরা মনুষ্যকে ভয় করতে থাকবো, যে একজনকে, দুজনকে, পাঁচজনকে, 10 জনকে ভয় করতে থাকবো। আর ভয় আমাদেরকে কুড়ে কুড়ে আমাদের চিন্তাকে দুশ্চিন্তায় পরিণত করবে। আমাদের বিভিন্ন প্রকারের যে অপিনিয়ন ভেতরে থাকে সেগুলোকে ডিসেবল বা পূর্ণভাবে কি করবে? ডিসেবল মানে কর্ম কাজ করবে না, নিষ্ক্রিয়। ডিসেবল মানে নিষ্ক্রিয় করে তুলবে। আমাদের যে অ্যাকশন করার কথা ছিল সেগুলোকে টি অ্যাকশন আমি অ্যাকশন আমি ছিলাম ভেরি অ্যাট্রাকটিভ, অ্যাক্টিভ, কিন্তু সেই অ্যাক্টিভ তার এফেক্টিভ হবে না, নিষ্ক্রিয় হবে। আমাদের ইনার সেন্স বা ভেতরের সকল সেন্স গুলো আস্তে আস্তে করে প্যারালাইসিসের দিকে এগিয়ে যাবে। আর প্রতিরোধ করে তোলার জন্য আমি আর কোনো রিস্ক নিব না। আমি ঈশ্বরের লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হব। আমি আমার জীবনে প্রত্যেকটি জায়গায় আমার চারিপাশে ঘুরে দেখবো ফাঁদ আর ফাঁদ। সেটাকে আমার কাছে কিন্তু সেটা ফাঁদ মনে হবে না, সেটা মনে হবে যে এইখানে সেই জায়গা হচ্ছে সেটাই করে ফেললে আমার ঠিক হবে। ওই লোকটি যা বলছে ওটা করে ফেললে মনে আমার সমাপ্তি করবে, করবে না, করবে না, করবে না। কারণ একটাই, আপনার জীবনে আপনি আরম্ভ করেছেন মনুষ্যকে ভয় ভয়ের দ্বারাই ফাঁদ আপনার সামনে সর্বদা থাকবে। আপনার জীবন যদি আরম্ভ করতেন ঈশ্বরের উপর নির্ভর করে, চাই সিদ্ধান্ত ঈশ্বরের পবিত্র বাক্যের সিদ্ধান্ত নেব, এখানে যেটুকু আছে সেটুকু সিদ্ধান্ত নেব, এর বাইরে আমি এক পাও এগোবো না। তার জন্য যশোয়া 1:8 পদে মুখস্থ নিচে আছে কে লেখা হয়েছে? কিন্তু মুখস্থ কোথায় আছে? তোমার মুখ হইতে, তোমার সম্মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তোর মধ্যে যা কিছু আছে কি করো? যত্নপূর্বক পড়িয়ে পারেন এই অংশটি যশোয়া 1:8 পদ। আজকে যারা আমরা প্রভু করেছি মনুষ্যকে ভয় আমাদের জীবনে ফাঁদ পাতা। যেমন ভাবে পাখি ধরার জন্য মানুষ ফাঁদ পাতে, যেমন মানুষ মাছ ধরার জন্য ফাঁদ পাতে, জাল অজান্তে জালের মধ্যে মাছ ঢুকে যায়। মাছ কি জেনে জেনে জালে ঢুকে যায়? কোনদিন শুনেছে জেনে জেনে জালে ঢুকে গেছে?
কোন মাছ কোন পাখি জেনে জেনে জালে ঢুকে যায়? আনকনসিয়াস মাছ, আনকনসিয়াস পাখি জানে না, তাই ঢুকে পড়েছে, ফাঁদে পড়ে গেছে। আর মনুষ্য ঠিক একই প্রকারে ফাঁদ পাতে রেখেছে আমাদের মতো লোকদেরকে, দুর্বল লোকদেরকে, অসহায় লোকদেরকে, যারা নিজের উপরে খুব ভরসা রাখতে পারেন তাদের জন্য ফাঁদ পেতে রেখেছে তার ব্যবসার জন্য। একটা মাঙ্গুলে দিবে, একটা টেম্পিয়া দিবে, আরো অন্য কিছু বলবে যে আমাকে আমার বিছানাটা তোমাকে শেয়ার করতে হবে। ফাঁদ পাতা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে সম্পদশালী করে ধরবো। কি সম্পদশালী করে? যেহেতু 7 বছর 17 বছর বয়সে মারা যাবি, কি সম্পদশালী করে তুলবে? সে তুমি এই তো থাকবে না, টাকা দিয়ে আবার কি সম্পদ করবে? আসল সম্পদ তো 60-70 বছরের পরে, কি 100 বছরের পরে সেই সম্পদটা দিবে সে। ব্যর্থ একজন, তার জীবন সে মরবে, সে ব্যর্থ একজন, সে আমাকে সম্পদশালী করতে হবে। পরের দিন তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক। তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে, সেই সকল অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো। দিবারাত্র ধ্যান করতে, করবার জন্য ধ্যান করতে হবে। আমি যেন সফলতা নিয়ে আসতে পারি ঈশ্বরের বাক্য অনুসারে, আমার জীবনে 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 যেন কর্মের উপযোগী হয়। খালি বলে আছে বললে হবে না। আমার ঘরে ডিম রয়েছে, এটা কি হয়েছে? লোক গ্যাস এসে গেছে, অপরিচিত ডিম রয়েছে, আর ডিম রয়েছে, ডিমে খুঁজে দেখলে ডিম পচা, ডিম তো রয়েছে, কারণ দেখা যাচ্ছে 2 বছরের আগে ডিম। কি আছে? তো কি আছে? রান্না করতে যাবে, যখন করতে যাবে তারপরে ছাল ছাড়ালে বুঝতে পারবে ওখানে কি আছে। ডিম আছে, ডিম আছে, ডিমের ভেতরে কিছু নেই, যেগুলো আছে কি হবে? পচা পচা, গ্যাসটা খাবে। গ্যাস খেতে দিলে দিয়ে বুকে আরম্ভ করলে তোমার আসো না। ডিমটা ছিল জানেন, ডিমটা পাউস সেদ্ধ করলাম, করার পর রান্না করতে যাবো দেখলাম পচা। কার বলছো? খাবার, ডিমের খাবারের পরিবর্তে ডিমের পচাটা দেখাচ্ছে, মানে বলছেন দেখাতে পারছেন, কারণ তো বাবুকে ফেলে দিতে হয়েছে। আমাদের জীবনটা এই প্রকারই মারে দেয়, বছর পর বছর ঈশ্বরের বাক্য রেখে দিয়ে জমিয়ে রেখে দিলাম, ওগুলো কি হয় 2 বছর পর বছর তৈরি হবে, ও কাজ করবে না ঈশ্বরের বাক্য। দিবারাত্র ধ্যান করবার এবং তার যত্নপূর্বক পালন করবার জন্য আমাদেরকে চেষ্টা। তারপরে কেননা তাহা করিলে তোমার শুভ, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হইবে ও তুমি বুদ্ধি, তুমি বুদ্ধিপূর্বক চলতে পারবে। ঈশ্বর বলেন লোকের বুদ্ধি নিয়ে চলো, ঈশ্বর বলছে তুমি এই বুদ্ধি নিয়ে চলো, তাহলে শুভ গতি হয়। আজকে যারা আমরা করতে পেরেছি, ইটস এ ভেরি প্র্যাকটিক্যাল, ভেরি সাইন্টিফিক লাইফ। আমরা যদি পরিচালনা করতে পারি, ঈশ্বরকে নিয়ে আমাদের জীবন পরিচালনা করি, লোকের সুশুরানিতে যখন আমার জীবনকে আস্তে আস্তে করে তাহলে ধরিয়ে দিবা জীবন, আমার চিন্তা সে যখন বুঝতে পেরে যাবে, এবারে সে ভয় দেখাবে। দিয়েছে আর একবার সেই ফাঁদে পা দেওয়া মানেই কি হবে? তোমার চিন্তা দুশ্চিন্তায় পরিণত হবে, তোমার যা কিছু অপিনিয়ন রয়েছে সেগুলোকে নিষ্ক্রিয়, তোমার চিন্তাকে নিষ্ক্রিয় করে তুলবে, তোমার অপিনিয়নের সঙ্গে কোনোদিন সহমত হবে না, নিষ্ক্রিয় করবে, কারণ সেটা তার প্রফিট আছে। তোমাকে দুশ্চিন্তা দিলে তার প্রফিট আছে, কারণ তুমি প্রত্যেকদিন তার কাছে যাবে। তোমাকে কোনো সাধু, কোনো হুজুর, কোন এই ধরনের কোন অসপক্ষের ধর্মীয় নেতা যদি তোমাকে ভয় দেখাতে পারে, তুমি কি করবে? প্রত্যেকদিন তার কাছে যাবে, প্রত্যেকদিন ফোন করবে, আমার এই হয়ে গেছে, সাধু বাবা, সন্ন্যাসী বাবা, হুজুর বাবা, আর কোন বাবা, আমাকে একটু কিছু করুন, আমি যাচ্ছি তোমার বাড়ি, আমি ঠিক করে দিয়ে আসবো। সে ঠিক করবে, কারণ তুমি তো ঈশ্বরের বাক্য দিবা না। তো এই ঈশ্বরের বাক্য তুমি সরিয়ে রেখে দিয়েছো, তুমি জানো না ঈশ্বরের বাক্য, তুমি জানো না বলেই রাত্র ধ্যান করো না। যদি জানো, তাকে অবজ্ঞা করে পেছনে রেখে দিয়েছো, নির্ভর করতে পারবে। এবং তোমাকে পূর্ণভাবে তোমার গোটা ভেতরের শক্তিকে সে নিয়ন্ত্রণ করছে, তার কিসের জন্য? তার অবিচার করে। ছেলেমেয়েরা বড়রা যারা বলছি, আমাদের সেন্স প্যারালাইজ করে দিবে যদি মনুষ্যকে ভয় করতে শিখি। মনুষ্য প্রথমে, মানুষ আমার কাছে প্রেমের আলাপে আসলেন, আর প্রেমের আলাপে এসে, পছন্দের আলাপে এসে, ভালোবাসার আলাপে এসে আমার গোটা অপিনিয়ন, আমার থিঙ্কিং, আমার সব কিছুকে কি করে দেবে? সেন্সগুলোকে প্যারালাইজ করে দেবে। আমার কোনো জায়গায় কোনো কাজ করবে না, আমি ভয়গ্রস্ত হব, ঈশ্বরের দেওয়ার লক্ষ্যে আমি পৌঁছাতে পারব।
ব্যর্থ, জীবনে ব্যর্থ, জীবনে ব্যর্থ। ইয়ব তার ছেলে সুসাইড করে। ইয়বের স্ত্রী তাকে মূর্খ স্বামী বলে উল্লেখ করে। ইয়বের স্ত্রী তাকে বলে, তোমার ঈশ্বরকে তুমি শ্রদ্ধাঞ্জলি দিয়ে তুমি বলো। তার স্ত্রী তাকে বলছে, তুই সুসাইড করো। জানেন, স্ত্রী এর ক্ষতি ইয়বের সঙ্গে ছিল, কিন্তু সেই ঈশ্বরকে চিনতে পারেনি ইয়বের ঈশ্বরকে। ইয়ব প্রতিদিন ঈশ্বর পবিত্র বাক্যকে ধ্যান করত, সেই অনুসারে চলত, সে অবহেলা করেনি। ইয়বের কঠিন পরিস্থিতির মধ্যে ইয়বের স্ত্রী বলছে, তুমি সুইসাইড করো, মরো। ইয়ব সুচতুরতার সহিত উত্তর দিচ্ছে, তুমি মূর্খের নেই এই কেন কথা বলছো? আমার ঈশ্বর যখন সুখের এবং আনন্দের দিনে যেমন ছেড়ে তিনি দিয়েছিলেন, আমার যা কিছু দিয়েছিলেন তিনিই দিলেন। আর এই দুঃখের সময়ও আমি আমার ঈশ্বরকে ছেড়ে যাব না। মানুষকে ভয় করেনি, মানুষের নিন্দাকে ভয় করেনি, যার ফলে যখন ভার বা বন্যা এসে গেছিল, কাকে উৎসাহিত করেছিল ঈশ্বর? যারা নিন্দা করেছিল তাদেরকে, কাকে উৎসাহিত করেছিল? লবণকে করেছিল, লবণ উচ্চারিত হয়েছে। আমরা লবণের খবর জানি, লবণ স্তম্ভ হয়ে গেছিল কে? কার কি সম্পর্ক ছিল লোকের সঙ্গে? তার স্ত্রী। যে স্ত্রী তাদের সঙ্গে থেকে থেকে লোকে ছিল আব্রাহামের ভাইয়ের ছেলে ছিল, যে আব্রাহামের সঙ্গে দীর্ঘদিন ছিল লোট। তারপরে ওর লোটের পরিবার আমার ঈশ্বর সদা আমরকে দিতে পারি ভয় করতে শিখেছিল মানুষকে। এগুলো সবই ঐতিহাসিক প্রত্যেকটি ঘটনা। আজকে এই সেঞ্চুরিতে আমরা যদি দেখি, মাইকেল জব স্কুল রয়েছে কাইবাজুড়ে। ভদ্রলোকের নাম হচ্ছে, সংস্থার নাম হচ্ছে মেলডোসম অফ দ্য চার্চ অফ ক্রাইস্ট। আর তার পিপি জন যে লোকের নাম, তার স্ত্রী একজন ফিজিশিয়ান ডাক্তার, আর তিনি ছিলেন মিশনারি। তার দুটি ছেলে ছিল, দুর্ঘটনায় মারা গেলেন। এবং তার ছেলের নামেই স্কুল হয় মাইকেল জব স্কুল। তিনি তার রক্ষা থেকে তিনি, তার ছেলে চলে গেছে, ছেলেগুলো চলে গেছে, এতে এই সেঞ্চুরিতে আমার ঈশ্বর সদা প্রবর্তন নির্ভর রেখেছে। দিবারাত্র ঈশ্বরের পবিত্র বাক্যের উপরে নিশ্চয়তা রেখেছে, কারণ তিনি জানতেন না, পিপি জব জানতেন ঈশ্বর আমাকে উন্নত করবেন তার বহুবের জন্য। আজকে সেই পিপি জবের সেখানে জানি না কতজন প্রেজেন্ট, 500-এর অধিক মেয়েরা নিশ্চয়ই থাকে। বৃহৎ ক্যানভাস নিয়ে অসহায় ছেলে মেয়েরা যেমন থাকছে, সহায় সম্পদ যাদের রয়েছে তাদের পয়সা দিয়ে থাকছে, আন্তর্জাতিকভাবে মানুষ সেবা পাচ্ছে। পিপি জব তার সেই থেকে যদি দুমড়ে মুচড়ে সেই যদি তার ছেলেপুলের জন্য দুশ্চিন্তায় ভুগত, তাহলে আজকে হাজার হাজার মানুষ আন্তর্জাতিকভাবে প্রভুর এই সেবা থেকে বঞ্চিত হতো। পিপি জব তার দুটি ছেলেকে তাদের এই দুশ্চিন্তার জন্য তাদের প্রত্যেক দিন সে চিন্তা করতো, তাদের এই মনুষ্য ভয় তার মধ্যে কাজ করতো এবং ফাঁদ আস্তে আস্তে করতে আসতো, এবং কি হতো, শাস্ত্র অনুসারে কি হতো, তার অপিনিয়ন গুলো, তার ভেতরের অপিনিয়ন গুলো ডিসঅ্যাবল হয়ে যেত, কর্মহীন হয়ে যেত। তাদের চিন্তা দুশ্চিন্তায় পরিণত হলো। সকল কিছু পূরণ করতো কি, অ্যাকশন আমার দ্বারাই হবে না, আমার ঈশ্বর সব বিচার করে হবে না। ইনোসেন্স প্যারালাইজ হয়ে যেত। পিপি জব বছর পর জেগে মনে করতো, আমার দ্বারাই আমার শরীর আর রিস্ক নিতে পারছে না, আর আমি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারছি না। মনুষ্য হয়, মনুষ্যদের কথা মতো যদি সে শুনতো, এগুলো তার জীবনে ঘটত। কিন্তু ঈশ্বরের পর গভীর নির্ভরতা, মনের সকল দুর্বলতাকে ভেতরে রেখে লড়াই কন্টিনিউ করে গেছে। লড়াই যদি ব্যর্থ হননি, আর সে লড়াই সেই পিপি জব নেই,
রেশনগুলি মনে হয় কত হয়েছে, প্রভুতে নির্মিত হয়েছে, কিন্তু তার আলোয় আলোকিত, তার স্ত্রী নাম মাত্র চেয়ার বসে তার সিস্টেম কাজ করছে। তাই ছেলে মেয়েরা যারা আমরা রয়েছি, মনুষ্যকে ভয় করা থেকে সরে এসে ঈশ্বরকে কৃপা করি। আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষের কাছে ছুটে না যাই, আমার দুর্বলতা থেকে দেখার জন্য মানুষকে না বলি, কারণ দেশে খাদ্য দেবতা রয়েছে। তোমার জড়িত বলতে ভালো না, ও তোমার জড়ছে, নিশ্চয়ই তোমার কোনো মন্দ শক্তি লেগেছে, ওটাকে সাপোর্ট করে দিলে ঠিক হয়ে যাবে, নাহলে একাডেমিক করে দিলে ঠিক হবে। এটাই তো রাস্তা। আমরা যখন ঈশ্বরীয় চিন্তাতে চলি, যখন আমি মেডিসিনে কাজ করিনি, মেডিসিনের প্রতি এত কোনো চিন্তা ছিল না, তখন কোনো রোগ হলে আমি সকল প্রভু সুস্থ পাবো, কার প্রতি কাজ করে। কিন্তু এখন যদি কেউ জ্বর এসে যায়, তার জন্য বলি প্রার্থনা করতে সুস্থ হবে, আমার মাথায় কাজ করে না, তখন কাজ করে ওষুধগুলো কচকচ করে মাথার মধ্যে, এই ওষুধটা দিলে কাজ হয়ে যায়। আর যদি না কাজ হয়, তখন আমরা চিন্তা করি, তখন ঈশ্বরের উপর নির্ভর করতে আমি প্রভু এবারে আমার কাছে আমি জ্ঞান, কারণ ভয় তখন পেয়ে গেছে। আর এই ভয়টি, এই মিশ্র ভয়টি আমি কারণ মানুষের কাছে শেয়ার না করে যখন ঈশ্বরের কাছে শরণাপন্ন হই, ঈশ্বর তিনি অনুগ্রহ রাখেন। প্রয়োজন মুক্ত আলোতে আসি, প্রভুর মুক্ত আলো, প্রভুর মুক্ত সুরক্ষায় আমরা আসি, কারণ ঈশ্বরের উপর নির্ভরতা মুক্ত আলোয় চলা, ঈশ্বরের উপর নির্ভরতা আমাদের মুক্ত সুরক্ষা। আমরা প্রভুকে আমরা যা কিছু চিন্তা করবো, যা কিছু বলবো, প্রভু তিনি অনুগ্রহ রাখবেন, কারণ যিশু এক কথায় আর পদ অনুসারী। আবার একবার পুনরাবৃত্তি করছি, মনে রাখার চেষ্টা করি, বারংবার যখন মানুষ তোমার মধ্যে ঢুকে তোমাকে চিন্তা করতে সাহায্য করবে, তোমাকে তোমার যোগ্যতাকে কন্ট্রোল করবে, তোমার মধ্যে যে গুণগত গুণগুলো রয়েছে, যে পটেনশিয়াল গুণগুলো রয়েছে, ভেরি প্রোডাক্টিভ গুণগুলো রয়েছে, সেগুলোকে তারা কি করবে, নিয়ন্ত্রণ করবে, এবং এক একটি করে তোমার এই প্রোডাক্টিভ গুণগুলোকে সে ভাঙে ফেলবে, দুর্বল করে তুলবে। তোমার সেন্স সিস্টেমকে দুর্বল করে তুলবে, তোমার চিন্তা সিস্টেমকে দুর্বল করে তুলবে, তোমাকে প্রত্যেকটা জায়গায় ডিসিশনে সে বাধা তৈরি করবে। দুর্বলতি মনুষ্য ভয় তোমাকে বন্দি করে রাখবে, বন্দি করে রাখবে, ভয় দেখে দেখে বন্দি করে রাখবে। তোমার প্রফিটের যে সকল জায়গায় হারিয়ে ফেলবে, মিথ্যে বলে দেবে, তোমাকে শেষ করে দেবে। প্রিয়জন আসি, প্রভুর অনুগ্রহ চাই, প্রভুকে বলি আমাকে তুমি মুক্ত করো, এই মনুষ্য ভয় থেকে মুক্ত করো, যেন প্রভু তুমি আমার মধ্যে সর্বদিনের জন্য এই চিন্তা দাও, দিবারাত্র এই পুস্তক যেন আমার সম্মুখ থেকে সরে না যায়, এবং দিবারাত্র যেন ধ্যান করি, এবং এর মধ্যে যা কিছু রয়েছে সে সকল ঘটনাকে আমরা এগুলো রয়েছে আমরা করি, কিন্তু এই অনুসারে করি না, যার ফলে মনুষ্য ভয় আমার মধ্যে প্রবেশ করে, আর আমাকে আমার সকল জীবন থেকে তারা প্রফিট নিয়ে চলে যায়, অথবা যারা আমরা চিনি আগামী দিনে সেই প্রফিট দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, কারণ আমার জীবন তাকে সঁপে দিয়েছি। ঈশ্বরীয় নির্ভরতা থেকে মানুষের তাকে ভয় করতে করতে ভালোবাসার রন্ধে, প্রেমের রন্ধে, অথবা নিজের আপনজনের রন্ধে, অন্য কোনো সেন্সের রন্ধে আমরা সব ঢেলে দিয়ে দিয়েছি। কি করবে, আমাকে আমার প্রোডাক্টিভ পটেনশিয়াল গুলোকে, অ্যাবিলিটি গুলোকে কি করবে, সে নিয়ন্ত্রণ করবে। তোমার মধ্যে যে সুন্দর নাচতে জানো সে নিয়ন্ত্রণ করবে, তোমার মধ্যে সুন্দর কথা, মিষ্ট কথা বলতে জানো সে নিয়ন্ত্রণ করবে, তুমি সবার সঙ্গে মেলামেশা করো সে নিয়ন্ত্রণ করবে। ঘরে বাংলা করবে না, শুধু কিছু খেতে পারে, যদি পড়ে গিয়ে জানতে পারে, সে সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, এবং তোমাকে ফাঁদে ফেলবে। এটাই হচ্ছে তার প্রথম লক্ষ্য, তোমাকে ফাঁদে ফেলা। যতক্ষণ সেটা মাছ তার না করছে, ততক্ষণ পর্যন্ত সে একটার পর একটা চিন্তা করতে থাকে। যতক্ষণ শিকারী পাখি ধরতে গেছে, যতক্ষণ পর্যন্ত পাখি তার জালে না পড়ছে, এক একটা করে চিন্তা করতে থাকে, কখন খাবার দিয়ে দিচ্ছে, কখনো মাছের গন্ধ দিচ্ছে যেন মাছ ছুটে আসে। যতক্ষণ তার ট্র্যাপে না পড়ছো, ততক্ষণ সে লড়াই করবে। ছেলে মেয়েরা মনে রাখার চেষ্টা করো, বড়রা আমরা যারা আপনারা আছি মনে রাখবেন, যতক্ষণ আপনাকে শেষ না করছে, ট্র্যাপে না পড়ছে, ফাঁদে না পড়ছে,
না ফেলছে ততক্ষণ পর্যন্ত সে সরে যাবে না, কারণ সে চায় আপনাকে পূর্ণ প্রোডাক্টিভ যে অ্যাবিলিটিগুলো রয়েছে, যে পটেনশিয়াল অ্যাবিলিটিগুলো রয়েছে, সেগুলোকে আপনার অ্যাবিলিটিগুলোকে কন্ট্রোল করতে চায়। আর কন্ট্রোল করলে কি হবে? এক এক করে আপনি ডিসেবল হয়ে উঠবেন, আপনার ওপিনিয়ন কাজ করবে না, আপনার চিন্তা দুশ্চিন্তায় পরিণত হবে। আপনি আপনার পদে যে ভালো ভালো লাগছে, কিন্তু আপনার দুশ্চিন্তা আগামী অপেক্ষা করবে। আপনার দুশ্চিন্তা আস্তে আস্তে করে অ্যাকশন ডিসিশন থেকে সরে দাঁড়াবে। আপনার ইনারসেন্স ভেতরের সকল কিছু সবকিছু সমাপ্তি হবে এজ এ প্যারালাইসিস। আর আপনি কোনো রিস্ক নিতে পারবেন না, বলবেন আমার দ্বারায় আর হবে না। দ্যাটস এ ফেলিয়ার। অসমর্থ অসমর্থ ঈশ্বর তিনি সমর্থ ঈশ্বর, ঈশ্বর তিনি সমর্থ ঈশ্বর। সকলেই জানতো যে আমার যিশুর ভয় দেখিয়ে তাকে পাগা পার করে দিয়ে, তার জন্য তাকে বিচারের ভয় দেখিয়েছে, বিভিন্ন রকমের ঈশ্বরীয় বাক্যে তাকে ভয় দেখিয়েছে, উপর থেকে পড়ে যাওয়ার জন্য ভয় দেখিয়েছে, অনেক দেখিয়েছে। শেষ পর্যন্ত বিচারের জায়গায় নিয়ে গিয়ে প্রমাণ করে দেবেন যিশু যে তিনি অপরাধী। তারা তারপরে সুনিশ্চিত হয়েছে কি তাদের প্রভু যীশু খ্রিস্টের অ্যাবিলিটিগুলো, প্রোডাক্টিভ অ্যাবিলিটিগুলোকে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছে, কিন্তু তিনি স্বয়ং ঈশ্বর, কোন জায়গায় কর্মে কান দেয়নি। তিনি যদি মনুষ্য রূপে হতেন তাহলে আমার মতো মাথা রাখতেন, গিরগিটির মতো মাথা রাখতেন, কিন্তু তিনি যে ঈশ্বরীয় জাত, পুরুষ জাত নয়, তার জন্য সম্ভব হয়ে গেছিল প্রত্যেকটা জায়গায়। তার জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে এটা স্ট্রংলি বলছে, যেহেতু আমরা পুরুষ জাত সকল ছেলেমেয়েরা প্রভু যীশু খ্রিস্টকে কুশে আটকে দিয়ে তাকে তার গোটা সিস্টেমকে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছিল। যে ভেবেছিল যিশু আমার দ্বারাই হলো না, পরেই খুশিও সক্ষম বাণী দ্বারাই তিনি নিশ্চিত করে দিয়েছিলেন, তুমি আমাকে নিষ্ক্রিয় করতে পারবে না, তুমি আমাকে কোনোভাবে আমাকে ডিঅ্যাক্টিভেটেড করতে পারবে না, তুমি আমার সেন্সকে প্যারালাইজ করতে পারবে না, তুমি আমার ডিসিশন অ্যাকশন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ আমি যিশু, আমি আমি যেমন নিজেকে রক্ষা করতে সমর্থ, আমি সমর্থ আমার সন্তানদেরকে রক্ষা করতে, যারা আমার শরণাপন্ন হয়, যারা দিবারাত্র ঈশ্বরের পবিত্র বাক্য সরতে দেয় না, ধ্যান করে এবং এই অনুষ্ঠানে চলে, আমি সমর্থ ঈশ্বর তাদেরকেও আমি ডেলিভারেন্স দেব, আমি রক্ষা করবো, কারণ আমি ঈশ্বর সদা প্রভু। মনে রাখার চেষ্টা করি, খুশি ও মৃত্যুর পরে প্রভু যীশু খ্রিস্ট তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছিলেন। তার সঙ্গে যিনি শরণাপন্ন হয়েছিলেন অদ্বৈত পরম দেশে যাবে নিশ্চয়তা দিয়েছিলেন, শুধু নিশ্চয়তা নেই করে তিনি প্রমাণ করেছিলেন, আমার সঙ্গে আমি যেখানে যাবো প্রিয় তুমি সঙ্গে যাবে, কারণ মনুষ্যের ফাঁদে তুমি পা দিয়েছো, কিন্তু আজ তুমি ফিরে এসছো আমার উপর নির্ভর করতে শিখেছো। আজকে অনেকে যারা আমরা মনুষ্যের উপর করতে শিখেছি, যদি আমরা ফিরে আসি প্রভু দিকে, যেমন সেই ছোটটিকে ঈশ্বর তিনি নির্ভরতা দিয়েছিলেন, সামর্থ্যতা দিয়েছিলেন, বাহ্যিক ক্ষেত্রে প্রাকৃতিক জগতে তার প্রোডাক্টিভ অ্যাবিলিটিগুলোকে আর কোনো সুযোগ পেয়ে ওঠেনি ব্যবহার করবার জন্য, কিন্তু লাশ শান্তি, লাশ আনন্দ জীবনের জায়গা করে দিয়েছিলেন। অতএব তুমি আমার সঙ্গে পরদেশে যাবে প্রিয়, তোমাকে আমি আর ব্যবহার করতে পারবো না, ঠিক আছে, কারণ তুমি ফিজিক্যালি লিমিটেড হতে চলেছ, কিন্তু তোমার অনন্ত জীবন তোমার কাছ থেকে এই মনুষ্যের কাম আর কেড়ে নিতে পারবে না, ব্যর্থ হয়ে গেল, কারণ আমি তোমার সঙ্গে আছি। আপনার সঙ্গে আমার ঈশ্বর সদা প্রভু কিছু করেছে। যদি খানে পা দিয়েছি, সেই ছোট্ট চিন্তার মধ্যে সেই চোখটির মতো ফিরেছে বলি, প্রভু আমাকে তোমার জায়গাতে বিস্তার কারো, ছেড়ে এই খান্তি থেকে আমি রেহাই পাই, এই মনুষ্য খান থেকে যেন রেহাই পাই, যেন তোমার মুক্ত স্বাধীনতায় মুক্ত আলোতে আসতে পারি, তোমার মুক্ত সুরক্ষায় মুক্ত আলোতে যেন আমি চলতে পারি। তুমি আমার হৃদয় মন দাও প্রভু, যেন এই আমার মুখ থেকে যেন বিচলিত না হয়। এর মধ্যে যা কিছু রয়েছে যেন দিবারাত্র ধ্যান করি, সেই ধ্যান অনুসারে যেন জীবন যাপন করি। আমাকে তুমি নাও তোমার মতো করে, যেন তোমাকেই নির্ভর করি, তোমাদেরই নির্ভর করি। আসুন প্রার্থনা চাই প্রভু দয়া চাই।